রাখ। বিয়েটা করে ফেলাইলাম মা। বিয়া করে ফেলাইছিস মানে? হ্যাঁ, এই যে দেখো না, এই যে ব্যান গাড়ি, ব্যান পার্টি, হ্যাঁ, শাড়ি চুড়ি। তোর ঘরে কি বউ নাই? আছে, একটা বউ কি যথেষ্ট? একটা বউ তো যথেষ্ট না। আমার ইচ্ছা কি কয়, আমার দাদাই করছে চাইল বিয়া, দাদার বাপে করছে, আমার বাপে করে নাই, মাঝখান থেকে সে মিস করছে। মানুষ যত বড় বউয়ের সংখ্যা তত বেশি। মোগল সম্রাটগুর দিকে তাকাও, নবাবগুর দিকে তাকাও, পত্নী উপপত্নী অভাব নাই। ছোট লোকের থাকবো একটা বউ, বড় লোকের একটা বউ থাকবো কেন? আমাকে সয় সম্পত্তির অভাব, 200 বিঘার মতন জমি, খাইবো কেটা? বউ লাগবো না? আরো অনেক বউ লাগলো, দুইটা তো থামবো না আমি মা। হ্যাঁ শোনো, তোমার বড় আপা আমার বড় বউ, যাও সালাম দাও। আমি আজকে আরে আরে এই আরে বেউসনের মতো ঘটনা তো বেউসনের কি আছে? এরা তো আম্মা 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 তুমি ভিতরে না, দুইটারে ধরে রাখছি, তোমার ধরতে পারবো না আম্মা আম্মা আম্মা। জীবনটারে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। মানে জীবনটাকে সিরিয়াসলি নিতে নাই, ম্যান ইজ মর্টাল, মানুষ মরে যাব, তুমি তো এই দুনিয়াতে থাকবা না। তাহলে এই দুনিয়া নিয়ে, এই দুনিয়ার জীবন নিয়ে তুমি এত চিন্তা করবা কেন? যেহেতু এই দুনিয়ায় তুমি থাকবাই না, সো এই দুনিয়ায় তুমি একটা বিবাহিত পুরুষকে বিয়ে করলা না অবিবাহিত পুরুষকে বিয়ে করলা, এটা তো ম্যাটার করে না, একজনের বিয়ে করলেই হয়। আপনি যা ভাবতেছেন আমি ঠিক তার উল্টাটা ভাবতেছি। কেমন? মানুষের জীবন তো একটাই, আমি তো আরেকটা জীবন পাবো না। একটা বিবাহিত পুরুষকে আমি কেন বিয়ে করব, তার সাথে কেন সংসার করব? আমি তো আরেক জীবনে একটা অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবো না, তাই না? কোথায় যুক্তি আছে, কিন্তু বিবাহিত পুরুষ তো অভিজ্ঞ, বিবাহ করছে, বিবাহের ব্যাপারে তার অভিজ্ঞ আছে। তো সব জায়গায় তো মানুষ অভিজ্ঞ লোককেই খোঁজে। যাই হোক, শোনো, কাছে আসবেন না আপনি। কথা বলতে হলে তো কাছে আসতেই হবে। তুমি তোমার অ্যাচিভমেন্টটা দেখতে পাইতেছো না, তুমি আমার বিয়ে করে কি পাইতেছো এটা তুমি দেখতেছো না, যে কারণে তুমি আগে বেরোচ্ছ। 200 বিঘা জমির মালিক আমি, 100 বিঘা তোমার দিয়ে দেবো। আচ্ছা যাও, 100 না, 125 বিঘা দিলাম, বাকি 75 বিঘা বড়টাই ভোগ করবো। বুঝতে পারতেছো না? এটা কিন্তু বাস্তবতা, আসতে ভালো লাগতেছে না, একসময় এটাই তোমার ভালো লাগবে। আর মনে করো তুমি যদি একটা হ্যান্ডসাম ফকিন্নি বিয়ে করতা, তাহলে কি তো 2 বিঘাও পাইতা না। কিছুদিন গেলেই ওই হ্যান্ডসাম ফকিন্নিরে তোমার আমি বাথরুমে যাব। আপনার যাওয়া লাগবে না, কোন দিকে সেটা খালি বলে দেন। উঠানে বাইরে বাম কোনায়, তাড়াতাড়ি এসো।
আব্বা তুই কেমন আছিস মা? ঠিক মতো পৌঁছাইছস? জি আব্বা ঠিক মতো পৌঁছাইছি। তোর কথা এরকম শোনা যাইতেছে কে মা? কিছু হইছে? না আব্বা কিছু হয় নাই, বাড়ির সবার কথা মনে পড়তেছে তো এই জন্য তোমারে কল দিলাম। তোমরা ভালো আছো? হ্যাঁ আছি রে মা, আমরা ভালো আছি, খালি তোর কথা চিন্তা হয়। আচ্ছা আমার নিয়ে চিন্তা করো না, ভালো আছি আমি। পরে কল দিমু। আচ্ছা। ওষুধ ঠিক মতো খায়ও। রাখি, আল্লাহ হাফেজ। ভালো থাকিস। হ্যালো। হ্যালো ইমরান, কিরে এত রাতে ফোন দিলি, কি অবস্থা? তোর বাড়ি মধুপুর না? আরে মধুপুরই তো। আজকে আমার বিয়ে হইছে। কস কি? কিছুই তো করলি না, কেমনে কি দাওয়াত মাওয়াত দিলি না? জানানোর মতো কিছু হয় নাই, হঠাৎ করেই দেখতে আইছিল, ওই সময় বিয়ে পড়াই দিছে। আচ্ছা হন, তুই মধুপুরের আরমান রে চিনস? চিনি। কি হইছে? তার সঙ্গে আমার বিয়ে হইছে। আরে কস কি? এর তো আগেও একটা বউ ছিল, অবশ্য দ্বিতীয় বিয়ে করার লাগে কদিন আগে পাইতারা করতেছিল, শেষ পর্যন্ত কি তোরে বিয়ে করে লেছে? আমি কি করবো কত, আমি তো কিছুই বুঝবার পারতেছি না। কি করবো আমি, বাড়িতেও কইতে পারতেছি না। আব্বার শরীর ভালো না, এই 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 শোক সহ্য করতে পারবো না। আমি কি বিষ খেয়ে মরে যাবো? এইসব কথা কি কইতেছিস তুই? হ্যাঁ, বিষ খাবি মানে কি? এটা কোনো সমাধান হইলো? দাঁড়া, আমার একটু ভাবতে দে, দেখি কি করণ যায়। দাঁড়া বন্ধু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি শুধু তোরে যেমনি যেমনি কমু, তুই খালি এমনি এমনি করবি, তাহলে দেখবি সব কিছু সমাধান হয়ে গেছে। এত টেনশন নেওয়ার কিছু নাই, আমি যা কই এটা খালি শোন। কি বুদ্ধি? বুঝছিস না? ঠিক আছে, রাখি। এরকম করতেছো কেন? আরে এমন কি কত বাপ, কি হয়েছে? আরে কি হয়েছে? রক্ত কামু, কি সুন্দর শরীর তোর। আরে কত 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 মা মা বাবা তুমি আমার পুরো গায়ের উপরে রুমে চোখে সরেছিলেন। কে রে মাইয়া? আমি বেড়া। আমার নাম জসিম তালুকদার। জসিম তালুকদার। জসিম ভাই, আমি আমার মার লোক একটু কথা কই। জসিম, আমরা কইছি কি বাথরুমে যাবো, বাথরুমে গেছে, ফিরে এসে এরকম শুরু করছে। তুই জানোস না যে বাথরুমের ওই কোণাটা খারাপ, ওরা একলা যাইতে দিছস কেন? আমি বুঝি নাই। এর কোনা খারাপ, তোকে সব খারাপ, তোকে সব কোনা খারাপ। ঘরের কোনা, বাথরুমের কোনা। জসিম ভাই, এই চুপ তোর, আমি আজকে খাবো, তুই কথা কবি না। আমার পোলাই কোনো দোষ করে নাই, আমার পোলাটারে ছাইড়া দাও। তোর দোষ করে নাই? তোর পোলা কি আরে বিয়ে করছে? আমার ডার্লিং, আমার নীলারে বিয়ে করছে। কত বড় সাহস! আমি জসিম ভাই, আমি জানতাম। জসিম তালুকদার ছাইড়া দেবো, তুই কত? আমি জানতাম না জসিম ভাই। ওই আরমান না, তোর এখন কালামু। আমার পোলা ডার্লিং কই? ওই স্যার, তাড়াতাড়ি নাম দে, তাড়াতাড়ি।
কাম হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? না রে, ভালো নাই রে। আমি তো একটা সমস্যা পড়ে গেছি রে। কি সমস্যা ভাই? ওই আমি বিয়া করছি। এটা কি কোনো সমস্যা হলো নাকি? বিয়ে তো করছিনি, অনেক আগেই তো আপনি বিয়ে করছেন। আরে না না না, নতুন করে আর একটা বিয়া করছি। কোন কি ভাই, কবে করলেন? দাওয়াতটাও তো কিছু দিলেন না। আরে দাওয়াত কেমনে দেবো বেটা, দেখছি পছন্দ হয়েছে, দাপ করে বিয়া করে লই আইছি। আচ্ছা এই আলোচনা বাদ দে, আমি বিপদে পড়ছি রে। বিপদ? বিপদটা কি এটা তো কইবেন। এই নতুন বউ বাসর ঘরে আতকা কইলো যে বাথরুমে যাইব, তো আমি কয়ে দিলাম যে উঠানের বাম কোনায় বাথরুম। তো বাথরুমে গেছে, ফিরাউনের পর থেকে না উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে। ভাই তাহলে তো 100% আপনার বড় জিনে ধরছে। তুই বুঝলি কেমনে? আমি জানছি কেমনে, আপনার বাড়ির কোনার মধ্যে যে বাজারটা, এটা কি ভালো জায়গা নেই? একদিন আমিও তো ওই জায়গায় গেছিলাম, দেখি কি আগুনের ফুল কি ভাই, খালি দৌড়াদৌড়ি করে, খালি দৌড়াদৌড়ি করে। 100% আপনার বড় জিনে ধরছে। কস কি তাহলে আমি কি করবো কত? ভাই আমি আপনার ছোট ভাই না, এটা নিয়ে কোনো টেনশন করবেন না, এটা সমাধান আমার কাছে আছে। আমার কাছে এমন একজন ওজা আছে যে এই জিন বুধ 1 মিনিটের মধ্যে ছাড়াই দেব। তাইলে তুই যত জলদি পারস পাঠা, বুঝছস? ঠিক আছে ভাই, আমার ডর করতেছে, বুঝছস? পাঠাইতেছি তো, আমি কইলাম তো আপনি ডরায়েন না তো, আপনি নাকে তেল দেওয়া ঘুমান, আমি মৌজা পাঠাই দিতেছি। হ্যাঁ হ্যাঁ পাঠা, মানে কেউ নিয়ে লাগতেছে, কামড় কুমড় মারতে পারে, বুঝছস? রাখি তেলে। জি। বাথরুমে নিয়ে বাইন্দা থুয়ে যেতে পারলে ভালো হইতো। আপনার একটা কথা কই, এবারে কিন্তু জিনটিন কিচ্ছু ধরে না। আই মাইয়া, এদিকে তাকাও। কি হলো? তাকাও। তোমারে যে জিনে ধরে নাই সেটা আমি খুব ভালো করেই জানি। এখন তুমি যেই কারণে এই জিনের অভিনয় ধরছো, যেই কারণেই ধরো না কেন, আমরা কিন্তু তোমার সাথেই আছি। কিন্তু কথা হইল গিয়া, এই জিনে ধরার অভিনয় তুমি কতক্ষণ করবা? বাড়িতে কিন্তু ও যাইব, তোমারে কিন্তু ঝাড়ু দিয়া বাইরেইব, মরিচ পুইরা তোমার নাকে ঢুকাই দিব। এসব অত্যাচার সহ্য করতে পারবা? তাই কইতাছিলাম, এই জিনটা কি কোনোভাবে অন্য কোথাও ট্রান্সফার করা যায় না? কি আমি ঘুমাবো। ঘুমাইবা মানে? ঘুমাইবা কেন? আজকে না তোমার জায়গা থাকো না রাইত? আমি ঘুমে পড়ে যেতেছি, সরো। কেন তুমি ঘুমে পড়ে যাইতেছো কেন? তোমার না আজকে বাসর রাইত, যাও জসিম তালুকদারের লাগে বাসর করো গিয়ে। তুমি কি মনে করছো বাসর করবো না আমি? জসিম তালুকদার এখন অসুস্থ, সুস্থ হোক তারপরে। বিটলামি করো না, সরো। না, আমি তোমার লাগে ঘুমাবো না। মীরা দেখো, নিজের মর্যাদা নিজে খাটো করো না, তোমার মর্যাদা কিন্তু আগে। তোমার কাছে আমার মর্যাদা আগেও ছিল না, এখনো নাই। এই যে ফাও অভিমানের কথাবার্তা, এগুলো কোনো দাম আছে? হ্যাঁ, বুঝো না গেলে তুমি বড় আর ওই ছোট। আমি বড় ছোট বুঝি না, আমি তোমার একমাত্র বউ ছিলাম, আমি তোমার একমাত্র বউই থাকতে চাই। আমি কালকে সকাল পর্যন্ত দেখবো, তারপর চলে যাব। আয় ওই যে তোমার জসিম তালুকদার তোমার ডাকে, যাও বাসর কর গিয়ে। ওই হাইতে কইছি না? কামটা কিন্তু ভালো হইলো না। আজকের থেকে আর কোনো কাজই ভালো হইব না।
কি ব্যাপার, তুমি এত রাত করে কি ঘটনা? ভাই তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। কি কাম? ভাই কাজটা কিন্তু তোমার করিয়ে দিতে হবে, তুমি কিন্তু না করো না। কাজটা কি সেটা করবো তো? বেশি কষ্টের না, তুমি খালি অভিনয় করবা। অভিনয়? আমি অভিনয় করতে পারি নাকি? আমি চালাই ভ্যান। কি কও তুমি পাগলের মতন? ওইটা আমার সম্ভব না। আহারে পারবা, আমি তোমার যেমনে যেমনে কমু তুমি খালি এমনি এমনি অভিনয়টা করে যাবা, তাইলে হইব। তুমি চিন্তা করো না, মাগ না তোমার লাগলে আমি টাকা পয়সা দেবো। টাকা পয়সা ছাড়াও যদি তুমি অন্য কিছু চাও তোমার আমি সব দেবো, সব। সব দিবা? হ। আচ্ছা তাহলে আমার 1 মাসের 1 কেজি গাঁজা আর 1010 টাকা দিলে আমি কাজটা করব। এটা তুমি কি কইলে? টাকা দিলাম, কোনো সমস্যা নেই। আমি কি গাঁজা লগে লগে ঘুরি? আমি তোমার এখন গাঁজা করতে দেবো। সেটা নয় কালকে ব্যবস্থা করলে, কিন্তু নগদ দিয়ে যাও, কাজ করবো না কালকে। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিতেছি, একটু দাঁড়াও। হ্যালো, এই তুই আমার একটা উপকার করতো, আমার নগদ 10,000 টাকা পাঠাবি, আর হইলো 1 কেজি গাঁজা পাঠাবি। আর ইমার্জেন্সি দরকার, তোরে কম লাগবো, কিল্লিকে কই যাইব এটি। তোর অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হয়ে গেছে। তাহলে করবো না, অসুবিধা না? আসতেছে? হ্যাঁ ঠিক আছে। নাম কি? জসিম তালুকদার কইছি না? কাগজ কই? বাস কাছে যারে যাবি না? না জামুকে কে লেগে জামু? ওই আমার নীলারে বিয়া করছে, কত বড় সাহস! ওরে আমি খামু। খাদানোর ব্যবস্থা আমি করতেছি। এই আপনারা কেউ নড়বেন না, 1 ইঞ্চিও নড়বেন না, নড়লে কিন্তু এই জিনিস আপনাদের উপর ভর করবো, সর্বনাশ হয়ে যাইব। মা নড়ো না কিন্তু, হ্যাঁ নড়বা না কেউ। আরে এই নড়লেন কে? আপনি নড়লেন কে? আরে ভাই আমি নড়ছি নাকি? ইমরানে ধাক্কা দিল আমার এর লিগে। ইমরান কই? এনে তো কোনো ইমরান নাই। আরে এই যে ইমরান খাড়া দেখতেছেন না? ইমরান কই তুই ইমরান রে দাও না, তো কোনো ইমরান কেউ নাই তো। কি করতেছো মা তুমি? এই যে ইমরান, এই যে ঘুরে এখন হেনাইছে। কি কইতাছ এগুলো? কই ইমরান রে তো আমরা দেখতেছি। এই যে ডাকতেছে আমারে। কি তুই ডাকস কি লিগা আমারে? আরে ঠেকান না কে? কি লিগা ডাকস? কই কি লিগা ডাকস? ঠেকান ফোন করছিস? তুমি কই যাইতেছো? এই যে ইমরানে ডাকতেছে আমারে। কই আমরা তো ইমরান রে দেখি না, কই যাইতেছো? তুই ডাকস কি লিগা আমারে? আমি বুঝলাম না। আমার বাবা কি দিছে? ইমরান ইমরান তুই এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ ওই মিয়া কে আর ফিটেছে? আমি কথা কইতেছি, ভালো মানুষ আমি। আমার ফুল আমি টয়ে গেছে। আরে মা হুদাই কান্তাছো, কই ফিটেছে? আমি কথা কইতেছি, আমি ভালো মানুষ। এই তুই কি ওজার থেকে বেশি বুঝাস? পানি ছিটা দেন, ঠিক হয়ে যাব। ওজাই কইছে তুই হিট হইছিস, তার মানে তুই হিট হয়ে গেছিস। আমি বুঝতেছি না তো। এ গেল কই? কই গেল? না না আমি এটা মানি না। আমি এটা বুঝলাম না। আমি সবাইরে দেখতাছি, সবার কথা আমি শুনতাছি, আর আপনি কইতাছেন আমি বেউস। আমি তো বুঝলাম না এটা। আমি আপনারে বুঝাইতেছি, এই যে আপনি কথা কইতেছেন, মাথা নাড়তেছেন, হাত নাড়তেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি হুঁশে নাই। মানে হলো সবাই যেটা দেখে না সেটা আপনি দেখেন। কি বলতাছেন আমি বুঝলাম না। এটা আমার মা, হ্যাঁ আমি দেখতাছি, আপনিও দেখতাছেন। হ্যাঁ দেখতেছি, হুম দেখতেছি। এটা আমার বড় বউ, হ্যাঁ আমি দেখতাছি, আপনিও দেখতাছেন। দেখতেছি। এই যে আপনারা আমি দেখতাছি, আপনি আমারে দেখতেছেন, দেখতেছি। সবাই আপনারা দেখতেছে। দেখতেছি। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমার ছোট বউ, হুম আপনি দেখতেছেন, হুম। আমিও দেখতেছি। তাইলে এই যে ইমরান, এই যে ইমরান কো? আপনি দেখতেছেন, আমিও দেখতেছি। ইমরান এখানে তো কেউ নাই। কি কইতেছেন আপনি? জানলে তো কেউ নাই। আরে কি বলতাছে? এই যে ইমরান দাঁড়ায় রয়েছে। মাথা খারাপ। ইমরান মারাই গেছে। যাও না তো পুরা খালি। কি বলতাছে না বলতাছে? এই যে ডোরা কাটা গেঞ্জি গায়ে দেয়া ইমরান দাঁড়ায় রয়েছে। ইমরান কথা কষ্ট লাগলে এই যে ইমরান দাঁড়ায় রয়েছে। কেউ দেখতেছি ইমরান। আজাই না কথা। মাথা ঠিক আছে আপনার? কি কইতাছেন এসব? তোমার মাথা ঠিক নাই, দাঁড়ায় রয়েছে ইমরান।
গেছে গা। এই তো প্রমাণ হয়ে গেল, মানুষ যেটা দেখে না সেটা আপনি দেখেন। বুঝতে পারছি, তবে সমস্যা নাই, জিনিসটা আপনার পুরোপুরি ভর করতে পারেন, যাতে পুরোপুরি ভর না করে সেই ব্যবস্থা আমি করতেছি। ওই ইমরান যাতে আপনার চোখে না আসে সে ব্যবস্থা আমি করার ব্যবস্থা করতেছি। দেখি আপনার ডাইনারটা দেখি, ডাইনার। ওই যে ইমরান, ওই যে আয়নার ভিতরে দেখো দেখি, এই যে তাপমাত্রা কি আসতেছে। আয়নায় তো কেউ নাই। হ্যাঁ কি কয়? এই মানুষটার মাথা পুরাটাই গেছে, কেউ দেখ, আমরা তো কেউ দেখতেছি। আরে আমি দেখতেছি এই যে ইমরান, এই যে তাপমাত্রা আসতেছে। ওই ইমরান কত কষ্ট করে লিখা। তুই কইলি হইব, ওখানে কেউ নাই। আয়নার মধ্যে আসলে কেউ নাই। আরে কে করছে কেউ নাই, এই যে দাঁড়ায় নিচ্ছে ইমরান। মা তুমি কি করতেছো? দেখতেছো না ইমরান, চিনো না ইমরান তুমি? এটা কোনো কথা? এই নাই। আপনি কি এখানে ইমরানরে দেখতেছেন? হ্যাঁ এই যে ইমরান। আপনার কি ইমরানে দেখতেছেন? না। আচ্ছা, এনে কি ইমরানে দেখতেছেন? হ্যাঁ এই যে ইমরান, এই যে ইমরান। আপনার কি কেউ দেখতেছেন? না তো। না। আচ্ছা, আপনি কি এখানে ইমরানে দেখতেছেন? হ্যাঁ এই যে ইমরান, এই যে খারাপ হইছে, এই যে দেন তো দাঁত দেখি। হইছে। আপনার কি দেখতেছেন? কেউ নাই তো। এটা কোনো কথা? আমি তো দেখতেছি। আপনি কি এখানে ইমরানে হ্যাঁ এই দেখতেছেন? যে ইমরান আমার বড় বড় পাশে, এই যে ইমরান, এই যে আসতেছে তাপমাত্রা। একই কথা বারবার করে, দাঁত বার করে। কেউ দেখে না, সে দেখতেছে। দেখো দেখি। আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছি, দেখে না কেন? আমি কেউ বুঝছি, নাই তো। আমি বুঝছি, ব্যাপারটা বুঝছি, আমি দেখতেছি এই কি করা যায়। আচ্ছা, আমি যে ইমরানের পিছে পিছে যাচ্ছি, এটা কি আপনি দেখতেছেন? জি 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 দেখতেছি ভাই, আপনি দেখেন না। টেনশন করেন না, দেখি কি করা যায়। আমি একটু পাক মেরে আসি, দেখে আসি। বিচার করতে হবে না, ব্যবস্থা করতে হবে, দেখি। শোন রে ভাই, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। কে? আমার কাজটা করে খুব মজা পাইতেছি আমি। মানি না ইমরান আইছে, আমি দেখছি ইমরান রে, আমি মানি না। আচ্ছা ঠিক আছে, যদি না মানো তাহলে এক কাজ করো, ইমরানের ফোন দাও। তোমার তো ইমরানের নাম্বার আছে না তোমার কাছে? আছে 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 আছে, ভালো কথা বলছো। আছে, ফোন দিতেছে। ফোন তো কেটে দিল। কাটে দিছে, আরেকবার দাও। ও ইমরান, ইমরান কই তুই? ভাই আমি তো ট্রেনে সিলেটে যাইতেছি। কই তুই তো বাথরুমের ভিতরে। এটা আপনি কি করেন ভাই? ট্রেনের মধ্যে কি বাথরুম থাকে না? এই যে দেখেন না আমি যে কেমনে ঝুলতেছি। হ্যাঁ হ্যাঁ, তো সিলেট যেতেছ, সিলেট কি লেগে যেতেছস তুই? ভাই সিলেটে যেতেছি মাল লেগে সাত করা আনতে। গরুর মাংস দিয়ে আম্মা সাত করা খাইবো তো, এটা আনতে যেতেছি। তুই কোন সময় রওনা দিছস সিলেট আমার কত? আরে ভাই ওজারে তো আপনাকে বাড়িতে পাঠাই দিছি, তারপর রাতের বেলায় আমি ট্রেনে উঠছি। ভাবির কি অবস্থা? ভাবির অবস্থা ভালো, কিন্তু ভাবিরটা তো বুঝতেছি না হনো। রাখ। কি এবার প্রমাণ হলো ইমরান যেদিকে নাই? দেখলাই তো যে ইমরান ট্রেনের মধ্যে, আর তুমি বলে এদিকে কই দেখো ইমরান রে, জানলায় দেখো, আয়নায় দেখো, এদিকে দেখো, ওইদিকে দেখো। আমার কথা বিশ্বাস করলাম, আসলে তোমার ভর করছে। আচ্ছা ও যা গেল কই? ও যারা একটু খবর দিয়ে নিয়ে না না না, ও জানা, ও জানা, ও জানা। আমার যদি কোনো সমস্যা হয়ে থাকে আমি ডাক্তার দেখাবো, ডাক্তার দেখাবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার আনার ব্যবস্থা করতেছি। একটা সমস্যার মধ্যে পড়ছি। সমস্যা? কি সমস্যা কত? এমন একটা সমস্যা, মানে আপনার ছাড়া কোনো উপায় নেই, ওই সমস্যার সমাধান একমাত্র আপনি। আহা তা তো বুঝলাম, কিন্তু খুলে কইবা তো কি হইছে? ভাই আপনার একদিনের জন্য ডাক্তার হইতে হবে। একদিনের জন্য ডাক্তার হইতে হবে? মানে তোমার কথা বুঝতে পারতেছি না, একদিনের জন্য ডাক্তার হইতে হবে মানে কি? আসলে হয়েছে কি, মানে ওই যে আমগো এলাকার বড় ভাই আছে না আরমান ভাই, আরমান ভাই একটু অসুস্থ, মানে ফ্যামিলিগত একটু ঝামেলা আছে, কিন্তু সব কিছু বলুন যাবে না। আপনি শুধু ডাক্তার হয়ে ওই জায়গায় খালি একটু অভিনয় করবেন, ব্যাস, আর কিচ্ছু লাগবে। আরে
কয় কি পাগলের মতো? আমি ইন্টারমিডিয়েট পাস করছি কোন রকমে, আর আমি ডাক্তার হবো মানে আমি কিছু জানি? হ্যাঁ, এটা কোনো কথা? কি কো তুমি? আপনার কিছু জানানো লাগবো না, আমি খালি যেমনি যেমনি কই আপনি খালি এমনি এমনি করবেন, আমি করতেছি। পাঁচ বিট নর্মাল। চোখটা দেখি, বড় করেন। জিহ্বা, না অসুবিধা নেই। শুনেন, ইমরান আমাকে বলছে। ইমরান বলছে মানে? ইমরান তো সিলেটে। ইমরান রে আমি বলছি ডাক্তারের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইমরান আমাকে ফোনে আপনার অসুস্থতার ব্যাপারে ডিটেলস আমাকে বলছে। তো তখন আমি আপনার অসুখটা আমি ধরে ফেলছি। আপনার অসুখটা হলো আপনার কি শরীরটা খারাপ? ফোন করছে এত রাতে, ডিস্টার্ব। এই রোগী এত রাতে তো আমি আসলে যাওয়া সম্ভব না, যাব না। মানে ধরা উচিত ছিল আমার মনে হয়। আচ্ছা দেখি, মানে আসছি তো কষ্ট করে, আরো অনেক বড় বিপদ তো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখি আমার রোগটা কথা। অ্যাকচুয়ালি আপনার অসুখটা হলো বলেন কি খারাপ অসুখ? খুব না না, অসুখ খারাপ না, কিন্তু আচ্ছা এই মাঝখানে আপনি কথা বললেন কেন? ও দাঁড়ান, আমরা যে ফোন করছে জরুরি কিনা একটু দেখি। জরুরি, ওখানে যেতে হবে। যাই হোক, এই আপনার অসুখটা হলো হ্যালোসিনেশন, মানে সবাই যা দেখে না সেটা আপনি দেখেন। অসুবিধা নাই, ইমরান আমাকে বিস্তারিত বলছে, ওটা শুনে আমি আপনার জন্য ওষুধ নিয়ে আসছি। আপাতত এটা খাইতে থাকে, আশা করি সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। এখন বুঝছো একদম ওঝার ডাক্তারের মধ্যে পার্থক্য? হ্যাঁ, ওঝার উপর নির্ভর করবেন না। যাই হোক, এই যে এই ওষুধটা আপনি ডেলি 2 বার খাবেন, সকালে খাওয়ার আর রাতে খাওয়ার পরে। আচ্ছা ভালো কথা, উনি কি রাতের খাবার খেয়েছেন? না, আমি তো খাই নাই এখনো। ও, তাহলে খাওয়ার পরে একটা খেয়ে ফেলেন, ঠিক আছে? আর কোনো টেনশন নেবেন না, হ্যাঁ? ঠিক মতো ঘুমাবেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, খাবারটা রেডি করে কাম তো একটা করতে ফাটাইছি। ইয়ে অসুখের নাম কইছে, মানে মনে আসতে আসলে এত কঠিন একটা অসুখের নাম, মানে কেমন মনে থাকলো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভিতরে কি অবস্থা? সব ঠিকঠাক তো? তোর মিয়া ঠিকঠাক। কি এক অসুখের নাম কইছো মিয়া? আচ্ছা জ্বর জারি গ্যাস্ট্রিক এগুলো না মনে থাকে? কি জানি হেলিসিন টেলিসিন, ছোট্ট একটা শব্দ শিখে দিছে, এটা আপনি কইতে পারেন নাই? এটা ছোট্ট শব্দ হইলো মিয়া? হ্যাঁ, আরে এটার নামই তো আমি কোনোদিন শুনি নাই। মানে আপনি কি করছেন, ধরা খেয়ে গেছেন নাকি আবার? আরে না, পাগল নাকি? পরে আমি ওই চালাকি কইরা মোবাইল থেকে বাইর কইরা আস্তে দেখা লইছি, তারপরে কইছি। যাক, অন্তত ধরা তো খান নাই, আল্লাহ বাঁচাইছে। এই মানে বুঝি না, এই এই সমস্ত উল্টাপাল্টা কাম কেন যে তুমি আমার দিয়ে করিলা? ধর মিয়া। আচ্ছা জায়গা শুনো, ওখানে তো আমি কোনো ভিজিট টিজিট নেই, তাড়াতাড়ি চলে এসি। ওই দাও, টাকা দাও। ও হ, তো বুঝলেই গেছিলাম। ডাক্তারের অভিনয় তো করে আইসি, টাকা আরো বেশি দেওয়া দরকার ছিল। কইতেই তো পারলেন না। আর এই সমস্ত ঝামেলার কামে মিয়া আমার ফেলাবে না। আল্লাহ আল্লাহ, কি দেখো তুমি?
মা ইমরানের বিশ্রাইতেছি, ওরা তো দেখি না আমার। মা ওষুধটা মানে কাম করা শুরু করছে, ইমরানের তো দেখতেছি না। এখন কি একটু শরীর ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে মা। আচ্ছা তাহলে তো ওষুধে কাম করতেছে। হ্যাঁ কোনো জায়গায় ইমরান নাই, এর উপরে শান্তি নেই মা। আমি উঠলাম। মা, আমরা যে কামটা করতেছি কামটা করা কি ঠিক হইতেছে? একদম ঠিক হইতাছে। ওর একটা শিক্ষা অনেক দরকার আছে। তোমার কেউ বিশ্বাস করো নাই, কিন্তু আমি বুঝছিলাম যে আমার একটা অসুখ হয়েছে, কিন্তু সেটা ওজা মোজার কারবার না, ডাক্তারের কারবার। ওষুধ দিছে, খাইছি, অনেক ভালো লাগতেছে আমার। সারা বাড়ি ঘুরছি, কোথাও আমি ইমরানরে দেখি নাই। এটা দখল গেছে না? ভাইজান কি করতেছেন এটা আপনি? ভাইজান মানে? আমি তো ইমরান ভাইজান। আপনি আমাকে চিনতে পারতেছেন না? ফাইজলামি করো আমার লগে। ইমরান শাড়ি পিনতে না, দুষ্টামি করো না। আসো। চাচি, আরে চাচি, কি হলো? ও চাচি, আরে এরকম হ্যাঁ চাচি দেখেন না, ভাইজান আমারে চিনতে পারতেছে না, মনে করছে আমি ইমরান না, আমি অন্য কেউ, ওনার ছোট বউ। তোর কি হয়েছে রে? হ্যাঁ, তুই ইমরান রে চিনস না? তুই না একটু আগে কইলি যে তোর ওষুধ খায় তোর এখন ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে এখন আবার কি সমস্যা হইলো? ইমরান রে তুই তোর নিজের বউ কইতেছস, তোর সমস্যাটা কি? আরে কি কও, এটা কেমনে হয়? ইমরান কি শাড়ি পিনতে? হ্যাঁ, ইমরানের মোছ আছে না? ওর মোছ কই? ওর মোছ কই? এই যে মোছ নাই তো, কোনো মোছ নাই। আরে আমরা তো দেখতাছি মোস আছে, তুই দেখছ না কে? মোছ আছে? হ্যাঁ, কি কও? ওইসব ডাক্তার মাক্তার দেখায় লাভ নাই। ওই যে হ্যালুসিনেশন না কি জানি কয়, এইসব কিছু না। ও ইমরান, তুই না সিলেট গেছিলি, তুই আবার কেমন আইলি? কেরা ইমরান? তুই ফাজলামি করস, তোরে চিনি আমি না? তুই নিজেরে চিনস না? তাইলে ওই ওজারে ডাক, তোর চিনে দিব না। বাবা তোর কি হইছে? হ্যাঁ, মোজ দেখতেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ মোস আছে। আমি দেখি না কেন? বুঝতেছি না কিছু। জানাল ভাই, কি অবস্থা? অবস্থা তো খুব একটা ভালো মনে হইতেছে না। ঘটনা উল্টে হয়ে গেল নাকি? সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? আমার ইমরান কইতেছে। কি কন? হ্যাঁ, আপনার ইমরান কইতেছে মানে? ভাই, আপনি মানুষ চিনেন নাই। হ্যাঁ তো আমার মহল্লার বড় ভাই, হ্যাঁ আমার তে ভালো কেউ জানে না। আমার মনে হয় কি হ্যাঁ অন্য গেম খেলতেছে। ও ইমরান, দেখছেন ভাবি, বুঝছিলাম না আমি ইমরান না, আমি জয়নাল কবিরাজ। আমার ডর করে ভাই। ডরের কিছুই নাই, আমরা সারা রাত আশেপাশেই থাকুক। তুমি সারা রাত তেল লোকে থাকবা? আরে না না, আমি হেরে বাইতে দিয়ে আমি সারা রাত থাকুক। থাকেন কিন্তু ভাই, থাকুন, ডরের কিছু নাই। খিদা লাগছে, তাহলে বাড়ি যাই গিয়া ভাত খেয়ে, এই ভাত খেয়ে আবার আসি। বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, আমি খাওয়া নিয়ে আসছি। ভাই একটু আগে দেন। কি আনছো? ভাত আনছি। সাদা ভাত?
সাদা ভাত কেমনে খাবো আমি? আমি তারা অনেক বলছিলাম যে আমি একটু তরকারি দেই, একটু ডাল দেই, সে আমার না করছে, বলছে দেয়া যাবে না। এটা পড়া ভাত, ডাল তরকারি কিছুই দেওয়া যাইব না, এটাই খাইতে হইব। তাহলে একটু ডাল আর একটু তরকারি পরে দিতেন, তাইলে তো হয়ে গেছিল। ডাল তরকারি পড়া লয় না, ভাতই খাইতে হইব, এটাই খাইতে হইব। ভাতে পড়া লয়, ডাল তরকারি পড়া লয় না, এটা কেমন কথা? এইটা যদি বুঝতেন তাহলে তো আপনিই কবিরাজ হয়ে যেতেন। 7টা দিন একটু কষ্ট করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই যে পানিও আনছি। আচ্ছা একটা কথা জিজ্ঞাইতাম, মনে না করলে, আমার মোবাইল ফোনটা কেউ দেখছেন? তোমার ফোন আমরা কেমনে দেখবো ভাই? মানে অনেকক্ষণ ধরে খুঁজতেছি তো, পাইতেছি না। একটা কল করা খুব দরকার। আপা, আপনার কি মোবাইল ফোন আছে? একটা কল দেন দেবো? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসতেছি, আমার কাছে নাই। এই যে কি নীলা, কেমন খেললাম তোর জামাইয়ের লগে? হ্যাঁ, পুরো পাগল হয়ে গেছে না? আর এই পাগল তো সেই পাগল না, খেলা এখনো বাকি। এমন পাগল বানামু জীবনের তরে বিয়া করার নাম সব ভুলে যাবে। জন্মের শিক্ষা দেবো তোর জামাইরে, কত বড় সাহস! কেমন লাগছে বিষয়টা? ভালো লাগছে না? ওজা বানাইছি কেমনে? হ্যাঁ, একটা ব্যানওয়ালা জয়নাল ভাই ওজা বানায় যেইভাবে অভিনয় করাইছি, তোর জামাই তো পুরো পাগল। এইভাবে কন্টিনিউ মনে কর চালাইতে থাকবো, মাথা তার আরো ছিলাম। আমার একলা দেয়, আর কেউ দেয় না। কেমন হচ্ছে খেলাটা? কয় সব জায়গায় ইমরান ইমরান ইমরান, এইভাবে তার মাথা তার ছিঁড়ে দেবো। কিরে, আমি খালি একলাই বক বক করতে যাবো, তুই কথা কবি না? হ্যালো, এই নীলা, কথা কস না কে? হ্যালো, তুমি কি তাহলে সত্যি সত্যি চলে যাবা? আপনি কি বলেন, আমার কি এখানে থাকা উচিত না চলে যাওয়া উচিত? এরকম একজন লোকের সংসার কি আমার করানো উচিত? না না, তুমি যেই সিদ্ধান্ত নিছো একেবারে ঠিক সিদ্ধান্ত নিছো। আসলে আমার ছেলেরই একটা শিক্ষা অনেক দরকার ছিল। দেখেন, আমি বা আমার পরিবারের কেউই জানতো না যে লোকটা এর আগে বিয়ে করছে, তার একজন স্ত্রী আছে। এটা যদি জানতাম আমরা, তাহলে এই ঘটনা কোনোদিনই ঘটতো না। আমি কোনোদিন মাইয়া হয়ে আরেকটা মাইয়ার সংসার কোনোদিন নষ্ট করতে চাইতাম না, কোনোদিনই চাবো না। দরকার লাগলে আমি সারা জীবন একলা কাটাই দিই, কিন্তু অন্য আরেকজনের সংসার আমি করতে পারবো না। আচ্ছা, কিন্তু মা, তুমি এত রাতে যাইবা কেন? আমার ভাইরে আমি খবর দিয়ে পাঠাইছি, সে আমার নিয়ে চলে যাবে। আপনার ছেলে আমার পরিবারে এমন ভাবে বুঝাইছে, এমন এমন সব কথা বলছে, আমরা সরল মনে বিশ্বাস করছি। আর বিয়ার সময় যত মানুষজন আইছে, তারা যে আসলে নকল, সেটা তো এখন আমি বুঝলাম। বোন, আমার মাফ করে দিন। আমি জানি আপনি অনেক কষ্ট পেয়েছেন, বিশ্বাস করেন আমি তো আসলে ইচ্ছা করে কিছু করি নাই। আমার কোনো ধারণাই ছিল না এই ধরনের কোনো কিছু হয়ে যাবে। আর আমি এই যে যা যা নাটক করলাম, এই সমস্ত কিছুর জন্য আপনারা আমার মাফ করে দিন। আরে না না মা, তুমি মাপ চাইতেছো কিসের জন্য? এইখানে তো আর তোমার কোনো দোষ নেই। তুমি যে নাটক করছো সেটা তো আমরা সবাই পরামর্শ করেই করছি। এখানে তো আর তোমার একলার দোষ নাই। আরেকটা জরুরি কথা, যত তাড়াতাড়ি সম্ভব
তালাকনামার কাগজপত্র পাঠাই দিন, আপনারা চিন্তা করেন না। আমি দোয়া করি মা তুমি সারা জীবন ভালো থাকো। আসি, আল্লাহ হাফেজ। বোন তুমি ভালো থেকো। আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। আপনি ভালো থাকেন বোন। আরে ইমরান, এটা কি না আসিল নাকি? হ আসলে মনে হয়। ভাই নাস্তা আনছি আপনার লেগে। হ্যাঁ হ্যাঁ, গেল কই? হ্যাঁ তো আসলে মনে হয় ফলাইছে। ও কি মোবাইল ফোন এতগুলো কি পয়সা এগুলো নিয়ে নামছিল নাকি? আরে হ্যাঁ কি লইয়ের নাম সেটি কি আপনি জানানোর কোনো দরকার আছে? মোবাইলের রেজকি পয়সাটি লয়ে যাই গিয়ে। আলু ভর্তাটা ভালো হয়েছে। তোমার কটা প্রশ্ন আছে, সেটার উত্তর দে। পয়লা এখানে আইসা তোমরা প্রশ্ন করছো যে টিনটা কেমন আইলো এখানে। টিনটা আগে আসলো না, এটা আমি আনছি। দ্বিতীয়বার তোমরা অবাক হইছো এত রেজকি পয়সা মোবাইলটা দেখে। এই মোবাইলটা আমার দ্বিতীয় বড় মোবাইল। হ্যাঁ, এই মোবাইলটা এখানে কেমনে আসলো আমি নিয়ে আইছি। কারণ তোমার সঙ্গে আমার বউয়ের চোখাচুকিতে আমার সন্দেহ হয়েছিল যে এখানে একটা খেলা আছে। যদিও আমি খুব বেশি পরিমাণ কনফিউজ হয়ে গেছিলাম তোমাদের কারণে, হ্যালোসিনেশন ম্যালোসিনেশন। আর এই মালের যে চেহারা, কনফিউজ না হওয়ার কোনো উপায়ই নেই, কনফিউজ হয়ে গেছিলাম। পরে এই গর্তের ভিতর বৈশা আমার বউর সঙ্গে তোমার কথোপকথনের রেকর্ডগুলি যখন শুনলাম, তখন আমার কাছে সব পরিষ্কার হয়ে গেল। আমার বউ গেছে আমি জানি। আর এই রেজকি পয়সাগুলো এখানে রাখছি যাতে মোবাইলের রেজকি পয়সা দেখা তোমরা এখানে নামো। আর রেজকি পয়সা টোকাইতে তো সময় লাগবে, ওই ফাঁকে আমি চিন্তা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিচ্ছি, এখন যদি সম্ভব হয় পাইলে বাইরে বাইরে হতো। ভাই বাইরে গিয়ে লাভ নাই। ভাই বলে গেছে ভাই, সকালের খাবারটা খাইতেছি, দুপুরেরটা খাবো, রাইতেরটা খাবো, তারপরে না ঘুমাবো। তাহলে তো ভাই পরের দিন আমরা মরে যাবো, লাশ বাড়ি। ভাই বলে গেছে ভাই আমাদের।